আমার এই আজকের ব্লগে সবাইকে স্বাগতম। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমি ঘরে কি করে ফ্রায়েড রাইস রান্না করে থাকি। যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। ঘরেতে আমি এভাবেই রান্না করে থাকি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে যে সবজিগুলো আমার ঘরে ছিল সেগুলোকে এক এক করে ভেজে নিলাম। দেখতেই পেয়েছেন বেশি ভাজা করিনি, জাস্ট একটু সিদ্ধ হয়েছে, তো সেইভাবেই নামিয়ে নিয়েছি। আর কাজু কিশমিশগুলোকেও হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর অন্যদিকে আমার কষা মাংসটা হয়ে গেছে। সবাই ভাবতেই পারেন যে এটা এরকম কেন দেখাচ্ছে। আসলে মুরগির মাংস বা যে কোনো মাংসই হোক না কেন বিভিন্ন পার্ট করেও এরা বিক্রি করে থাকে। আমি যে মাংসটা রান্না করেছি দুটো ডানার সঙ্গে পিঠের যে অংশটা জয়েন্ট করা থাকে সেই রকম ডানার অংশের দুটো কচি মুরগির পিস একসঙ্গে ছিল, আর দুটো রান পিস আমি এক্সট্রা দিয়েছি। ফ্রায়েড রাইসের জন্য যেসব সবজিগুলো ভাজা করে রেখেছি সেগুলোকে এভাবে আমি সাজিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমি এগুলোকে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যখন এই সবজিগুলো ভাজা করেছি তখন হলুদ আমি দেয়নি, শুধুমাত্র নুন দিয়ে ভাজা করে নিয়েছি। তো এখন আমি এটাকে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে। আমার মেশানো হয়ে গেছে। এটা রান্নার পাশাপাশি আমি জলটা বসিয়েছিলাম, তো জলটা ফুটে গেছে। এবার আমি চালগুলোকে দিয়ে দেব। চালটা আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতো ঝরা দিয়ে রেখেছিলাম। চালটা 80% মতো হলেই নামিয়ে নেব। কড়াইয়ে ঘি দিয়েছি, তাতে আদা বাটা দিলাম। আদার গন্ধটা কিছুটা চলে গেলে এবার আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো সামান্য পরিমাণ দিলাম, দিয়ে একটু ভাজা করে নেব নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি ভাতগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে নিচ্ছি। পুরো ভাতটা দেওয়া হয়ে গেলে বাকি যে সবজিটা ছিল সেটা উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে এখন আমরা 3 জনের মতো আছি, তো মিঠাই এটা খায় না, ও এটা পছন্দ করে না এখনো পর্যন্ত। ছোট আছে তো ওটা বোঝে না খেতে, আর দিয়েছি অনেকবার কিন্তু ওটা খেতে পারে না। ওর জন্য আলাদা করে সাদা ভাত করেছি। আঁচটা কম রেখে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে ভালোভাবে। আমার জাফরানের কথা একদমই মনে ছিল না, হুট করে মনে পড়েছে। তো এটা নাকি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়, তো আমার বেশিটা সময় হাতে ছিল না, তার জন্য কিছুক্ষণের জন্য রেখে এটাকে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো। যদিও আমি পাকা রাঁধুনি নই, তারপরও আমি চেষ্টা করছি রান্নাটা শেখার বা রান্না করার। রান্নাটা শিখে ঘরের মানুষের তৃপ্তিটাই সবথেকে বড় ব্যাপার, আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমারও খুব ভালো লাগে। তার জন্যই রান্নার ভিডিওগুলো দেওয়া হয়। ভিডিও করার জন্য যে আমি রান্না করছি এমনটা নয়, আমাদের ঘরোয়াভাবে যে দৈনন্দিন রান্নাগুলো করে থাকি ঠিক সেইগুলোই আমি ভিডিও করে সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। আর আপনাদের থেকে যখন ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টসগুলো পাই তো আমার খুব ভালো লাগে, তাতে আমি আরও বেশি উৎসাহিত হয়ে থাকি। আর আমি এই ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ি, ব্লগগুলো ছাড়ি, এগুলো শুধুমাত্র আমার শখের বশে। আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্টস দেখে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি প্রতি সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও দিয়ে থাকি। ডেইলি ব্লগ দেওয়া আমার সম্ভব নয়, কারণ আমার মেয়েটা ছোট, তার দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। আর এখানে ফ্যামিলিতে আমরা 3 জনই থাকি, তো আর কেউ দেখার নেই, তার জন্য তার দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। আর যখন রান্না করি তখন তার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে থাকি। আর তখন আমার মেয়ের খেলার টাইম থাকে, ও অন্যদিকে খেলা করতে থাকে আর আমি আমার রান্নাটা সেরে নিই তখন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।